আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে ইউটিউব নিয়ে কিছু কথা বলবো। ইউটিউবে যারা কাজ করেন তাদের সাথে কিছু কথা বলবো। আর এর ফাঁকে আমি একটু রান্না করে নেব। এই যে দেখেন একেবারে কাঁচা পাকা টমেটো এখনো পাওয়া যাচ্ছে। তারপরে একটা ইয়া মাছ নিয়ে নিলাম, তেলাপিয়া মাছ। দেখুন পোড়াটাই নিয়ে এনেছি। তারপরে আমি যা মশলা দেওয়ার সেই মশলাগুলি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে রান্না করি, একদম সাধারণভাবে রান্নাটা করি। আর এই দিক দিয়ে আমি পাট শাক একদম ভালোভাবে ধুয়ে জড়িয়ে নিয়ে তারপরে এই পাট শাকটা রান্না করি, না হলে কিন্তু এই পাট শাকটা অনেক হিবিজিবি হয়ে যায়, ভালো হয় না। আপনারা দেখেন যে পাট শাকের মধ্যে আমি কি কি দিয়ে দিলাম, রসুন দুইটা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর লবণ দিয়ে তারপর উপরে আবার এগুলা দিয়ে দিলাম। এখন আমি রান্নায় চলে যাব। দেখুন আমি রান্নাটা কেমনে করতেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমার আগে পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিয়েছিলাম। দেখুন এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আস্তে আস্তে কথা বলবো, যারা ইউটিউবে কাজ করেন তারা আসলে একজনটা আর একজন সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। প্রত্যেকটা ফ্লাপ মানে প্রত্যেকটা জায়গার মধ্যে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। এই জন্যই বলতেছি আপনারা সবাই আমার ভিডিওগুলা দেখবেন, আর ভিডিওগুলা দেখলে আমি এগিয়ে যেতে পারো আপনারা সাহায্যে। আর আর আপনারা আপনারা যারা ভিডিও মেকিং করেন, ভিডিও করতেছেন বা ইউটিউবে আসবেন বা এরকম কিছু চিন্তা ভাবনা করেছেন, আসলে এটার মধ্যে হলো এটা ধৈর্যের ব্যাপার। প্রচুর ধৈর্য ধরতে হয় আসলে। তারপরে না সফলতার মুখ দেখা যায়। তারপরে দেখেন এটা ওয়াচ টাইমটা পূরণ করতে গেলে মানে হিমশিম খায়া যায় অনেকে। ওয়াচ টাইমটা আসলে পূরণ করতে পারে না। আমি অনেক কষ্ট করতেছি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। দয়া করে একটু সাপোর্ট করবেন। আমার ওয়াচ টাইমটা যেন কমপ্লিট হয়ে যায়, আমার ১,০০০ সাবস্ক্রাইবার যেন হয়ে যায়। আল্লাহর কাছেও বলতেছি যে আল্লাহ আমার এটা যেন করে দেয়। আমার খুবই স্বপ্ন যে ইউটিউবে আমি সফল হব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। এই যে দেখুন পাট শাকটা আমি কত জোর জোরে রান্নাটা করে দিলাম। আর ইউটিউবে যারা কাজ করতেছেন বা আগেও করতেছেন সবাই কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই এই জায়গায় পৌঁছায় আর কি। মানে অনেক কষ্ট করেই পৌঁছায়, কিন্তু কষ্ট না করলে আসলে কোনোদিন মিষ্টি ফল পাওয়া যায় না, এটা সবাই জানে। প্রত্যেকটা মানুষ ছোট বড় যাই হোক বোকা মানুষও বুঝে যে এটা। এই যে দেখুন আমি এখন এই শাকটার মধ্যে তেল দিয়ে দিছি। তারপরে দেখুন আমারটা কত সুন্দর হয়েছে জায়গায় আমার এই দেওয়ার মানে তেলটা দেওয়ার পরে দিয়ে এই যে শাকটা। আর এই শাকটা একেবারে আপনার গরম ভাতের সাথে যে কি যে মজা লাগে মানে বোঝানোর মতো না। আমার অনেক ফেভারিট মানে ওই পাট শাকটা। আর এই ফাঁকে দেখেন আমি ওই যে বাগার দিয়ে দিয়েছিলাম যে টমেটোটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর টমেটোটা এখন কাঁচা পাকাও টমেটো পাওয়া যাচ্ছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই চট্টগ্রামের টমেটোগুলা এত ফ্রেশ, এত সুন্দর, এত ভালো মানে বোঝানোর মতো। আগে ঢাকা রয়েছি টমেটো ওরকমভাবে খাওয়া গেছে না। সারা বছর যে টমেটো খাবো ওরকম না। আর এইবার তো ইনশাল্লাহ মোটামুটি সবজির দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। মানে প্রত্যেকটা মানুষ গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক সবাই শান্তিতে ভালোভাবেই মনে হয় বাজারঘাট করতে পারছে, খাওয়া-দাওয়া করতে পারছে ছেলেমেয়েদেরকে নিয়ে। এটাই হলো আসলে বড় কথা। আর আপনারা সবাই আমার ভিডিওগুলা দেখবেন প্লিজ। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আমার আশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। এই যে দেখুন আমার টমেটোটা হয়ে গেছে। আমি একদম সাধারণভাবে রান্নাটা করি। আপনারা তো জানেন যে আমি বাসায় যা খাই তাই আমি রান্না করি সেটাই। আর সবসময় তো আর পোলাও মাংস ওরকমভাবে রান্না করে কেউ খায় না। যত ধনী হোক আর যতই বড়লোক হোক আর যতই কোটিপতি হোক না কেন, সবাই এই সাধারণ রান্নাই খেতে হয়। এটাই হলো বাস্তব। আপনারা সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।